মিথ্যুকের দল, অপপ্রচারকের দল, অশান্তি প্রিয় সাংবাদিকের দল, যারা এই মিথ্যাচার করে এবং ফেক নিউজ, মিথ্যা খবর প্রচার করে করে আর এক জাতিকে উস্কানি দেয়, ভাই নিশ্চিত এরা মনে রাখুন, এদের খবর আছে, এদের পরিণতি ভয়ঙ্কর। আমি সাবধান করতে চাই, আপনারা আপনাদের সাংবাদিকতার পবিত্রতা রক্ষা করুন। যে বাংলাদেশে হিন্দু ভাইদের অস্তিত্ব রক্ষা বড় কঠিন হয়ে গেছে, মিথ্যা কথা, ওভার 100% মিথ্যা কথা। বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যথেষ্ট আদরে সমাদরে এবং মুসলমানদের সহানুভূতিতে তারা বাংলাদেশে উদার প্রাণে বাস করছে। জি, দেখুন মায়ের থেকেও মাসির দরদ বেশি। বাংলাদেশের হিন্দুরা, হিন্দু ভাইয়েরা শান্তিতে পুজো পার্বণ করছে, শান্তিতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করছে, মুসলমানরা তাদেরকে পাহারাদারি করছে। আর এখানকার কটা সাম্প্রদায়িক রয়েছে, তাতে দু একটা রাজনৈতিক কুসংস্কার আচ্ছন্ন নেতা জুটেছে, যারা শুধুমাত্র উস্কানি দিয়ে দিয়ে ভারতবর্ষের পবিত্রতা নষ্ট করছে, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব বোধ নষ্ট করছে। ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের কুখ্যাত এক নেতা এইরকম উস্কানি দিয়ে দিয়ে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি তৈরি করতে চেষ্টা করছে। তাদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। এরা মানুষের চামড়া পরে হিংস্র বাঘের থেকেও জঘন্য আচরণ করছে। এরা মানুষের চামড়া পরে সিংহর থেকেও ক্ষিপ্র, এরা মানুষের চামড়া পরে কুত্তার থেকেও জঘন্য। যারা মানুষের মাঝে, জি ভাই, ধর্ম ভিত্তিক আলাদা হতে পারে হিন্দু মুসলিম, মানুষ ভিত্তিক আলাদা নয়, রক্ত ভিত্তিক আলাদা নয়, ব্যবহার ভিত্তিক আলাদা নয়, ব্যবসা ভিত্তিক আলাদা নয়, রাজনৈতিক ভিত্তিক আলাদা নয়, সমাজ ভিত্তিক এরা আলাদা নয়, অর্থনীতিতে আলাদা নয়, ধর্মের জায়গায় যে যার জায়গায় কথা বলে। সুতরাং রাজনৈতিক আর অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা যারা একটা জাতিকে কালিমা লেপন করে, একটা জাতির প্রতি বিশুদ্ধার করে, একটা জাতির প্রতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দিয়ে যারা ভারতবর্ষের মিলনের ক্ষেত্রে বিচ্ছেদ, ভারতবর্ষের খণ্ডতার ভিতরে অখণ্ডতা আনতে চাইছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের মিলন মেলা ভারত, এর মাঝে যারা বিভেদের আগুন জ্বালাতে চেষ্টা করছে, আমি সারা ভারতবর্ষে সর্বধর্মের লোকেদেরকে বলবো যে আপনারা এই কুরুচিকর মন্তব্য থেকে বাঁচুন এবং নিজেরা নিজেদের জায়গায় সর্বধর্মের মাঝে ভ্রাতৃত্বের মেলবন্ধন বজায় রাখুন। তাতে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, সমাজনীতি সবগুলোই শান্তির সঙ্গে চলবে। যে কোরআন মানব জীবন গড়ার সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসক্রিপশন, সেরা প্রেসক্রিপশন, এটাকে যারা ঔষধ হিসেবে কাজে লাগাবে তাদের জীবন মানবিকতায় ধন্য হবে, তাদের জীবনে ভ্রাতৃত্ব বোধ আসবে, তাদের জীবনে মানুষের প্রতি দরদ আসবে, তাদের জীবনে মানুষের ভিতরে মর্যাদা দেওয়ার প্রবণতা তৈরি হবে, তাদের জীবনে বাপ মায়ের প্রতি মর্যাদা বাড়বে, তাদের জীবনে সামাজিকতা, অর্থনীতি, রাজনীতিতে শান্তি ফিরে আসবে। যারা এই কোরআনকে নিজেদের জীবনের গাইড বুক হিসেবে মান্যতা দেবে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, স্রষ্টা হিসেবে আল্লাহকে তারা চিনবে, তারা বিশ্বাস অনুযায়ী পরকালে জাহান্নাম থেকে বাঁচবে, তারা জান্নাতের চির দখলিকার হয়ে যাবে। আর তুজরে বলে সবাই মিলে বলে। সুতরাং কোরআন সন্ত্রাস শিক্ষা দেয় না, কোরআন শান্তি শিক্ষা দেয়, কোরআন মানবতার শিক্ষা দেয়, কোরআন ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেয়, কোরআন সর্বধর্মের মর্যাদা শিক্ষা দেয়, কোরআন মানবতা শিক্ষা দেয়, কোরআন মানব অধিকার রক্ষা করার তাকিদ দেয়। প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে বলা হয়, জি মাদ্রাসাগুলোতে
কোরআনি মাদ্রাসাগুলোতে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। 2002 সালে পশ্চিমবাংলার একজন প্রয়াত মুখ্যমন্ত্রী তিনি একথা বলেছিলেন। জি, আবার কিছুদিন চলছিল, আবার মাথায় বিষ উঠে গেছে, হালে আবার বলা ধরেছে, এই হালে আবার বলছে। জি, আমি কালকে একটা বাইরে বলেছি যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যুরো আছে, গোয়েন্দা দপ্তর আছে, এদের উচিত মাদ্রাসাগুলোতে এসে 2-4 দিন ডালির পানি খাওয়া। ডালির পানিটা যদিও বলিনি, তবে বলেছি এদের মাদ্রাসাগুলোতে এসে দেখা উচিত এরা কি পড়ায়, কি পড়ে, কিভাবে ছাত্রগুলোকে তৈরি করে, এদের সারা দিনের রুটিন কি, এরা টাইম টু টাইম কি করছে। ইসলামের নয়, तमाम পৃথিবীর পথ প্রদর্শনের জন্য মানব জাতির গাইডবুক হিসেবে আল্লাহর দেয়া কালজয়ী গ্রন্থ আল কোরআনের উপরে কয়েক মিনিট কথা বলছি, মনোযোগের সঙ্গে কথা কটা শুনুন। ভাই, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী তারা বিশ্বাস করি এবং জানি বিশ্বাস করি, কিন্তু অন্য ধর্মের যারা তারা হয়তো বিশ্বাস করেন না, কিন্তু তারাও জানেন এবং নরমালে বলেন কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ। এ কথাটি তারাও জানেন যে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ। এই বোধ বুদ্ধিটুকু তাদের মধ্যেও রয়েছে আর আমাদের মধ্যে রয়েছে যে আমরা বিশ্বাস করি কোরআন আমাদের ধর্মগ্রন্থ শুধু নয়, বরং বিশ্ব মানব জাতির ধর্মগ্রন্থ। বিশ্ব মানব জাতির জন্য কোরআন একটি গাইডবুক। বিশ্ব মানব জাতির জন্য কোরআনে রয়েছে পথের নিশানা। বিশ্ব মানব জাতির জন্য কোরআনে রয়েছে পথের আলো। বিশ্ব মানব জাতির জন্য কোরআনের মধ্যে রয়েছে নিজের জীবনটাকে কুসংস্কার থেকে মুক্ত করে সংস্কৃত জীবন তৈরি করার উপযুক্ত প্রশিক্ষণ। ফলে আমরা কোরআনটাকে মান্যতা দিয়ে চলি। যারা মান্যতা দেন না তাদেরকে কোরআনটাকে ফলো করতে আমরা নিবেদন করি। প্রিয় ভাই, আমি ছোট্ট আলোচনার উপরেই আপনাদের বক্তব্য শোনাবো। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই সন্দেহ নেই কথাটির দুটি অর্থ পাবো। একটি অর্থ হলো কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন অবতীর্ণ হয়েছে तमाम জগতের প্রতিপালক যিনি তার পক্ষ থেকে। আবার বলেছেন নাযালা বিহি রূহুল আমিন, এই কোরআনকে আমি নাজিল করেছি। রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামের একটি নাম, সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালামের একটি নাম হল রূহুল আমিন। আল্লাহ বললেন যে রূহুল আমিনের দ্বারায় আমি এই কোরআনকে পাঠিয়েছি। আবার বললেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, ওগো নবী, এই কোরআনের ভাষা ভঙ্গি, এই কোরআনের ভাবধারা এবং কোরআনের শিক্ষা তোমার অন্তরে আমি আল্লাহ নিক্ষেপ করেছি, যাতে করে তুমি বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হও, বিশ্ববাসীর জন্য ভয় দেখানেওয়ালা হিসাবে তুমি গণ্য হও। মানুষকে কোরআনকে সামনে রেখে মানুষকে ভয় দেখাও। এই জন্যই আমি কোরআনকে তোমার কাছে জিবরাইলের দ্বারা পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি মহান আল্লাহ কোরআনকে জানিয়ে কোরআন সম্পর্কে জানিয়েছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস, ওগো নবী, আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি লিতুবাইয়ানা লিন-নাস, তুমি কোরআনের বর্ণনা মানুষের কাছে করবে, মানুষের কাছে কোরআনকে ব্যক্ত করে দেবে, কোরআনকে মানুষের কাছে ছড়িয়ে দেবে। মা নুজিলা ইলাইহিম, যা কিছু মানুষের প্রতি অবতীর্ণ করা হয়েছে
হচ্ছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাতে মানুষ ভাবনা চিন্তা করবে, মানুষ গবেষণা করবে, মানুষ কোরআনটাকে নিয়ে চর্চা করবে। এই জন্যই কোরআনকে তোমার কাছে দিয়েছি কুক্ষিগত করে রাখার জন্য নয়, বরং কোরআনকে দিয়েছি মানুষের কাছে ব্যক্ত করে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে চর্চা করে দেখেছি। তিনি এ কোরআনকে সাহাবাই কেরামদের কাছে ব্যক্ত করেছেন, তাদের কাছে কোরআনকে বিতরণ করে দিয়েছেন এবং একটি অসভ্য বর্বর সমাজকে এই কোরআন দ্বারা সুশীল, সভ্য এবং মানবিক সমাজে পরিণত করেছেন। জোরে বলে। তিনি আলাদা করে কোনো মারণাস্ত্র ব্যবহার করেননি। তিনি মানুষকে ইসলামের পথে ফেরানোর জন্য এবং কোরআনের আলোকে গড়ার জন্য কোন রকমের সেনাবাহিনী ব্যবহার করেননি। তিনি সেখানে তাদের বিরুদ্ধে কোনো পাহারাদারি আর চৌকিদারি দেননি, শুধুমাত্র কোরআনের বার্তা তাদের কাছে শুনিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই শোনার বিনিময়ে তৎকালীন সময়ের মানুষেরা কোরআনের আলোকে তাদের জীবনটা গড়েছে। কারণ এটি মানুষের কোন সৃষ্টি করা কথা নয়, মানুষের রচিত কোনো বাক্য নয়। এ কোরআন তো মহান স্রষ্টা আল্লাহ পাকের কালাম। এ কোরআনের মধ্যে রয়েছে শান্তির, এ কোরআনের মধ্যে রয়েছে শান্তির বার্তা, কোরআনের মধ্যে রয়েছে পথের দিশা, কোরআনের মধ্যে রয়েছে জান্নাতের রাস্তা, কোরআনের মধ্যে রয়েছে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি পরের কথা আপনাদেরকে আরো শোনাবো। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনের প্রতি আমল করে সেই লোকটা সওয়াব প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। ওমান হাকামা বিহি আদালা, যে লোকটা কোরআন দ্বারা সমস্যার সমাধান করে, যে লোকটা কোরআন দ্বারা বিচার ব্যবস্থা প্রয়োগ করে, যে লোকটা কোরআন দ্বারা জটিলতার সিদ্ধান্ত দেয়, আমার প্রিয় নবী বললেন ওই লোকটাই ন্যায় বিচার করে, ওই লোকটা সঠিক সমাধান দান করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমরা যারা কোরআনকে পড়ি না, কোরআনের জ্ঞান চর্চা করি না, কোরআন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা কম, তারা হয়তো কোরআনকে মনুষ্য রচিত একটি বিধি বিধান বলে মনে করি, মনুষ্য রচিত একটি সংবিধান বলে ভাবি। ভাই, এটি আমাদের অজানার কারণে ভুল সিদ্ধান্ত। বরং মনে রাখা দরকার কোরআনের বার্তা, বিধি ব্যবস্থা, কোরআনের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবগুলোই মহান আল্লাহর দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমাদের প্রয়োগের ত্রুটি থাকতে পারে, কিন্তু মৌলিক কোরআনের সংবিধানের ত্রুটি নেই। আমরা প্রয়োগ করতে ত্রুটি করতে পারি, আমরা বিষয়টাকে অ্যাপ্লাই করতে ভুল করতে পারি, কিন্তু কোরআনের বিধানের কোনো ত্রুটি নেই বাবু, মনে রাখা দরকার। এই জন্য রাসূল বলেছেন ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, জি, যাকে কোরআনের দিকে ডাকা হয়, যাকে কোরআনের দিকে ডাকা হয়, কোরআনের পথে আহ্বান করা হয়, তাকে সরল, সহজ এবং সঠিক রাস্তার দিকে আহ্বান করা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন ছাড়া ভিন্ন পথে, কোরআন ছাড়া ভিন্ন পথে যারা আহ্বান করে, কোরআন ছাড়া ভিন্ন পথে যারা মানুষকে ডাকে, এরা নিশ্চিত সঠিক পথ হারিয়ে ভিন্ন পথের দিকে মানুষকে আহ্বান করে। তা না হলে যদি মানুষ কোরআনের পথ ধরত, কোরআনের রাজ যদি মানুষ কায়েম করত, যদি রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত নাও করতে পারি, যদি আমাদের বাস্তব জীবনে
কোরআনটাকে আমরা ফলো করতাম, তাহলে আমরা মানবিক জীবনে শান্তি খুঁজে পেতাম, মানবিক জীবনে আমরা একটি সহজ রাস্তা পেতাম, মানবিক জীবনে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারতাম। এই আত্মবিশ্বাসটুকু পৃথিবীর অন্য কোনো মানুষ না করুক, একজন ইমানদার মুসলমানকে এই আত্মবিশ্বাসটুকু রাখা দরকার। মনে রাখবেন, কোরআনের যে বক্তব্য, যে এতে কোনো সন্দেহ নেই। আমি এটাকেই বুঝাতে বার্তা করে এত কথা বললাম যে কোরআন এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। সম্মানিত ভাইরা, যে সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করছিলেন, তো কোরআন প্রচারের এই প্রাথমিক পিরিয়ডে দেখা গেছিল যারা তৎকালীন সময়কার ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী মানুষ ছিলেন, তারা না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের বার্তাবাহক, মেসেঞ্জার অফ আল্লাহ হিসাবে যারা মেনে নিতে পারছিল না, এবং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে একটা গাইড বুক, এটা যারা মেনে নিতে পারছিল না, ঠিক সেই গ্রুপের মধ্যেই ছিলেন ফারুক-এ আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ইনিও ওই গ্রুপের একজন, ওই দলীয় একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। জি সম্মানিত ভাইরা আমার, এ বাবু তুমি বারবার উঠছো কেন? পিছনের লোকের অস্বস্তি হচ্ছে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের তিনটি পরিস্থিতি তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি বিষয়, তিনটিকে বিস্তার করে আমি আপনাকে শোনাতে হয়তো পারবো না, তবে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। প্রথমত একটা কথা মনে রাখুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিরোধী সম্প্রদায়ের তিনি একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈরিতা, শত্রুতা, তার জানের দুশমনি করছিলেন, ওই পিরিয়ডে তিনি হাতে উন্মুক্ত তলোয়ার নিয়ে রাসূল করিমকে মারার জন্য বাড়ি থেকে বার হলেন। প্রতিমধ্যে নাঈম নামীয় একজন ব্যক্তি, তিনি হযরত ওমরকে দেখতে পেয়ে বললেন, ওমর কোথায় যাচ্ছ? তো বলল, মুহাম্মাদের মাথা কাটতে। তো নঈম যখন এই কথাটি শুনলো, নঈম গোপনে গোপনে ইসলাম কবুল করেছিল। তো নঈম ইসলাম কবুল করলে তিনি বুঝেছিলেন ওমর যদি মারে তাহলে আমার নবীকেই মারবে। তো তিনি তার মোটিভটাকে চেঞ্জ করার জন্য, তার মুডটাকে নরমাল করে দেওয়ার জন্য তিনি বললেন, তুমি মুহাম্মদকে মারতে যাচ্ছ, ওদিকে তোমার ঘরে গিয়ে খোঁজ নাও, তোমার নিজের বোন ফাতেমা এবং তোমার নিজের ভগ্নিপতি সাঈদ, সেও ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমরের চক্ষুটা অগ্নিশর্মা হয়ে উঠলো, তার রাগে তিনি ফেটে পড়তে চাইলেন। বললেন, কি বললে? বলে, আমি যেটা বলছি সত্য, তোমার নিজের বোন এবং তোমার নিজের ভগ্নিপতি এরা দুজনে ইসলাম কবুল করে নিয়েছে। তো এই কথা শুনে হযরত ওমর ওই নাঈমকে বললেন, নাঈম, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও ইসলাম কবুল করেছো। নাঈম দেখলেন, আমি যদি স্বীকার করি ইসলাম কবুল করেছি, তাহলে ওমরের তলোয়ার আমাকে ছেড়ে দেবে না। ফলে উনি বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেলেন। উনি বললেন, আমি আমার পূর্ব বাপদাদাদের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। এই যে কথাটি উনি বলেছেন, এটি উনি অ্যাকচুয়াল মিথ্যা বলেননি, যেটি হযরত ওমর ভুল বুঝেছেন। ভাই, পূর্ব পিতার ধর্মই হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনি দ্বীনে হানিফ তথা সরল দ্বীন এই ইসলামের উপরেই প্রতিষ্ঠিত একজন নবী। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বুঝেছিলেন যে নঈম তার পূর্ব পিতাদের ধর্ম মানেই আমরা যে ধর্ম পালন করি, নঈম ওই ধর্মই আসে। কিন্তু নঈম বুঝিয়েছিলেন, আমার পূর্ব পিতা বলতে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ধর্মের উপরেই আমি প্রতিষ্ঠিত রয়েছি। সুবহানাল্লাহ।
এরপরে ওমর নঈমকে ছেড়ে দিল, তার প্রতি কোনো আক্রমণাত্মক ভূমিকা নেয়নি, চলে গেল নিজের ভগ্নিপতির বাড়িতে, বোনের বাড়িতে। যে দেখলো ঘরের দরজা লাগানো, ভিতরে কে যেন কি পড়ছেন, কে যেন কি পড়ছেন, শুধু না কাউকে কিছু শেখাচ্ছেন। উনি দরজায় টোকা মারলেন। ততক্ষণে ভিতরে পড়াচ্ছিলেন নবী পাকের সাহাবী হযরত হাবিব নামক একজন সাহাবী। হযরত বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদ তাকে বললেন, ভাই আপনি আত্মগোপন করুন, আমার ভাই অত্যন্ত রাগান্বিত, ফলে তিনি আপনাকে মারতে পারেন। আপনি কেন ইসলাম শেখাতে, কোরআন শেখাতে, দ্বীন শেখাতে আপনি কেন মার খাবেন? তিনি আত্মগোপন করলেন। আত্মগোপন করতে দরজা খুলে দিলেন, দিয়ে বললেন, তোমরা কি পড়ছো? তো ওনারা জাতীয় ভাষায় বললেন, ইয়া আল্লাহ পাকের কালাম, কোরআন শরীফ পড়ছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন, কোরআন পড়ছি। তখন হযরত হাবিব বোন আর বোনাইকে শেখাচ্ছিলেন কোরআন শরীফের 16 পারায় উল্লিখিত সূরা তাহা নামে একটি সূরা। এই সূরা তাহা তেলাওয়াত করে শোনাচ্ছিলেন তাদেরকে। হযরত ওমর বললেন, আমার কাছে দাও, আমি একটু পড়বো। জি, সেটি তখন কোন হাড়ের গায়ে লিখিত ছিল, কিন্তু কোরআনের একটা পবিত্রতা আছে। কোরআন বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি রবের পক্ষ থেকে অবতারিত, সুতরাং এটাকে পবিত্র না হয়ে স্পর্শ করা যায় না। অপবিত্র ব্যক্তি এটাকে ছুঁইতে পারে না। ভাই বিশ্বাস করুন, আমাদের গোসলের যোগ্য নাপাক না হওয়া পর্যন্ত এমনি উযু নাই, আমরা মুখে কোরআন পড়তে পারি, কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারি না। কিন্তু যে কারণে গোসল অপরিহার্য হয়, ফর এক্সাম্পল মেয়েদের ঋতু পিরিয়ড, কিংবা মেয়েদের বাচ্চা হওয়ার পরের পিরিয়ড 40 দিন পর্যন্ত, অথবা একজনের স্বপ্নদোষ, কিংবা আরেকজনের স্ত্রী সহবাস, এই জাতীয় বিষয়গুলিতে একটা মানুষের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ হয়ে পড়ে। এই পিরিয়ডে না কোরআনকে ছুঁইতে পারে, না কোরআনকে মুখে পড়তে পারে, দুটোই হারাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে হযরত ওমর যখন কোরআনটাকে হাতে চাইছিলেন, বোন তাকে প্রচুর মার খেলেন। মার খাওয়ার পরেও বললেন যে এই কোরআনের মর্যাদা, এই কোরআনের পবিত্রতা, একে কখনো বিনা পবিত্রতায় স্পর্শ করা যায় না। হযরত ওমরকে বিধি অনুযায়ী উযু করালেন, কোরআনের অংশ তার কাছে দিলেন। তিনি আরবি ভাষী মানুষ, মাতৃভাষা তার আরবি, তিনি কোরআনের গভীরতা না বুঝলেও শাব্দিক অর্থটা বোঝেন, শাব্দিক অর্থটা তিনি বোঝেন। প্রিয় ভাইরা আমার, তিনি কোরআন পড়তে পড়তে একটা জায়গায় যেয়ে পৌঁছালেন যেখানে উল্লিখিত রয়েছে, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা আমারই উপাসনা করো, আমারই আরাধনা করো, আমারই গুণ গাও, আমারই পূজা অর্চনা করো, আমারই স্তব স্তুতি করো, আমার কাছে প্রণিপাত করো, আমার কাছে মাথা নত করো, আমার কাছে যাঞ্চা করো, আমার কাছে ভিক্ষা করো, সাহায্য আমার কাছে দাও, তো আমি তোমার অভাব পূরণ করাবো, আমি তোমার মনোবাঞ্ছাকে পূর্ণ করে দেবো, তোমার রুজির জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার শান্তির মালিক আমি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই পর্যন্ত পড়লেন। পরের অংশে রয়েছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে তাওহীদপন্থী জনতা, হে একত্ববাদে বিশ্বাসী মানব সমাজ, হে একত্ববাদে বিশ্বাসী নারী আর পুরুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, আমাকে স্মরণ রাখার জন্য দৈনিক তোমরা নামাজ কায়েম করো। জোরে বলে, আরেকটু জোরে বলে। ভাই, দিনের 5 বার নামাজ কায়েম, এটি আল্লাহ পাকের জিকিরের একটি শ্রেষ্ঠতম জিকির। এটি আল্লাহকে স্মরণ করিয়ে দেয় বান্দার হৃদয়ে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন যেন বান্দা আল্লাহ পাকের সঙ্গে চুপি সারে গুপি ঘাপে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই যে এই কোরআনের অংশটুকু তিনি বুঝলেন, ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। ভাই, তার জীবনের এটি একটি ঘটনা। আরেকটি ঘটনা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবানি কোরআন তেলাওয়াত শোনার জন্য একদিন গোপনে কাবা চত্বরে গেলেন। প্রিয় নবী তখন কোরআন পড়ছিলেন। তো কোরআন যখন তিনি পড়ছিলেন, উনি বেশ কিছুক্ষণ ধরে শুনলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানাহ বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। এই যে কোরআনের ছন্দ প্রকরণ, একটা বিচ্ছেদ্য মিল, প্রতিটি লাইনে লাইনে একটা সুন্দর গাঁথা মতির মতন একটা সাজানো বাক্য। ওই দিন রাসূল যেটা পড়ছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল খারিয়া, এভাবেই তিনি পড়ছিলেন। তো হযরত ওমর কিছুক্ষণ শুনে শুনে তিনি ভাবলেন, এ কোরআন কোন কবির কবিতা, কোরআন কোন কাব্যগীতি, এটি কোন গায়কের একটা সাজানো কথা। সম্মানিত ভাইরা আমার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেরিয়ে এলো, ওমা হুয়া বিকাউলি শাইরি কালিলাম মা তুমিনুন। না না না, কোরআন কোন কবির কবিতা নয়, কোরআন কোন কাব্যগীতি নয়। কালিলাম মা তুমিনুন, যদিও ঈমান এনেছো তোমরা কম ব্যক্তি, কম মানুষ তোমরা এর প্রতি বিশ্বাস করেছো, কিন্তু সত্য কথা জানো, কোরআন কোন কবির কবিতা নয়। সুবহানাল্লাহ। ওমর মনে মনে করলেন কোরআন কবির কবিতা, আর ওদিকে রাসূলের জবান থেকে জবাব এলো কোরআন কোন কবির কবিতা নয়। তখন হযরত ওমর ভেবেছিলেন, কোরআন যদি কবির কবিতা না হয়, তাহলে কোরআন নিশ্চিত হয়ে হবে কোন গণকের উক্তি, কোন জ্যোতিষীর উক্তি, যারা অন্তরের খবর রাখে। অন্যথায় আমি মনে মনে ভাবলাম কোরআন কবির উক্তি, এটা কেমনে মুহাম্মদ বুঝে তার জবাব দিল। ঠিক ওই মুহূর্তে আবার একটা আয়াত তার কানে চলে এলো, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। কোরআন কোন গণকের কথা নয়, কোন জ্যোতিষীর উক্তি নয়, যদিও কোরআনের উপদেশ নিয়েছো তোমরা কম মানুষ। সুবহানাল্লাহ বলে ওমরের চোখ দাঁড়িয়ে গেল, হতবাক হয়ে গেল যে আমি ভাবছি কি আর মুহাম্মদ বলছে কি। আমি ভাবছি যা মুহাম্মাদের মুখ থেকে তার জবাব পাচ্ছি, রহস্য কি, ঘটনা কি, ব্যাপারটা কি? তাহলে কোরআন কবির কবিতা নয়, গণকের উক্তি নয়, তাহলে এটা কি? তৎকালীন প্রিয় নবীর জবান থেকে আবার একটা উক্তি ভেসে এলো, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি গোটা জগতের প্রতিপালক আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য একটি সংবিধান। জোরে বলুন। এদের বড় এরা বাজারে সব। প্রিয় ভাইরা আমার, তো এই পর্যন্ত নবী শুনলেন। ভাই, এটাও হযরত ওমরের জীবনের আরেকটা ধাক্কা, আরেকটা ধাক্কা, যে আগে বোনকে মানলেন, ভগ্নিপতিকে মানলেন, কিন্তু তারা তাতেও ইসলাম ছাড়িনি, কোরআন ছাড়িনি, তাওহীদ ছেড়ে দেয়নি। উপরন্তু নিজে কোরআন পড়ে তার প্রতি যেমন আকৃষ্ট হলেন, আবার এদিকে নিজের মনে মনে যা ভাবলেন, আমার রাসূলের কথা থেকে তার জবাব পেয়ে গেলেন। ফলে ওমরের ভিতরে স্ট্রাইক করলো এই দুটি জিনিস। একটি গোপন সূত্র ছিল, রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব ওয়া আবি জাহল ইবনে হিশাম। রাসূল একটি দোয়া করেছিলেন, হে আল্লাহ, হয় আপনি খাত্তাবের বেটা ওমরকে দিয়ে, অথবা আবু জেহেলের বেটা এই হিশামের বেটা আবু জেহেলকে দিয়ে আপনি ইসলামটাকে মজবুত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
দুটি দোয়া হয় খাত্তাবের বেটা ওমরকে দিয়ে অথবা আবু জেহেলের বেটা এই হেশামের বেটা আবু জেহেলকে দিয়ে আপনি ইসলামটাকে মজবুত করুন, ইসলামের সহায়তা করুন। ভাই রাসূল করিমের এই রাতের আঁধারের দোয়া হযরত ওমরের পক্ষে কবুল হয়েছিল। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? সম্মানিত ভাইরা আমার, এই তিন ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত ওমর ইসলাম কবুল করে নিলেন। আর একটু মন খুলে বলবেন জি, তিন ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামকে তিনি কবুল করে নিলেন। রাসূল তাকে তলোয়ারের ভয় দেখাননি, তাকে সেনাবাহিনীর ভয় দেখাননি, রাসূল তাকে অস্ত্রপাতির ভয় দেখাননি। তিনি নিজেই উপলব্ধি করে কোরআনের সত্যতা, কোরআনের বার্তা, এটা যে মুহাম্মাদের নয়, এটা যে মনুষ্য রচিত নয়, এর উপরে তার আত্মবিশ্বাস তৈরি হলো। তবেই তো তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে ইসলামের সহায়তা পৌঁছে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আবারও প্রমাণ করাতে চাইলাম যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে সন্দেহের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আগের আয়াতেও বলেছি, এই আয়াতও তাই বললো, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি গোটা জগতের পালন কর্তা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত। জি, কোরআনে আরো বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। হে বিশ্বমানব, তোমরা মনে রাখো, যদি কোরআনের ব্যাপারে তোমরা জানতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম বাল হুয়া কুরআনুম মাজিদ, এটি পবিত্র পাঠযোগ্য একটি বিষয়। ফি লাউহিম মাহফুজ, যে কোরআন সংরক্ষিত ছিল সাত তবক আসমানের ঊর্ধ্বে আরশ মহল্লা স্মৃতি ফলক, যার কোরআনী নাম হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে কোরআন সুরক্ষিত ছিল। সেখান থেকেই প্রয়োজন মতো আল্লাহ বিশ্ববাসীর দরবারে কোরআনকে পাঠিয়েছেন নবীর মাধ্যমে। ভাই, আপনি বিষয়টাকে উপলব্ধি করুন যে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত একটি বিষয়, এতে কোনো সন্দেহের জায়গা নেই। এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা তথ্য দিই, ভালো করে মনে রাখুন। আমাদের হাজী সাহেব যারা হজ করেছেন তারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে জি মাঝে মাঝে স্বপ্ন দেখতেন। আর মাঝে মাঝে যখন স্বপ্ন দেখতেন, হাদিস পাকে এসেছে হুব্বিবা ইলাইহি খালা, রাসূলুল্লাহর কাছে প্রিয় মনে হতো নির্জনতা। যখন রাসূলুল্লাহ স্বপ্ন দেখেন তো তার কাছে প্রিয় মনে হতো, ভালো লাগতো একটা নির্জন জায়গা। তো এই নির্জন জায়গা বাছাই করার জন্য যে জায়গাটিকে তিনি নির্বাচন করেছিলেন, ওই জায়গাটি হলো হেরা পাহাড়ের গুহা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যা মক্কা শরীফ থেকে 3 মাইল দূরে অবস্থিত। এখন যদিও সেখানে মেন রোডের উপরে কিছু দোকান পসারি বাজার তৈরি হয়েছে, কিন্তু 1400 বছর আগে শুনশান ময়দান, সেখানে কেউ ছিল না। জি, ওই পাহাড়টার উপরে কারুর ওঠার দৈহিক সাধ্য ছিল না। বাবা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন, তো স্বপ্ন দেখার পরে নির্জনতা তার কাছে ভালো লাগতো, ফলে তিনি হেরা পাহাড়ের ওই গুহায় গিয়ে অবস্থান নিতেন। তো ওখানে তিনি অবস্থান করছিলেন। ওইখানে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল গেলেন, গিয়ে বললেন ইকরা, পড়ো পড়ো। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, রাসূল বলেছিলেন মা আনা বিকারিন, আমি পাঠক নই, পড়তে আমি জানি না, পড়া আমার কাজ নয়, আমি পড়িনি। সম্মানিত ভাইরা আমার, ইসলাম আধ্যাত্মিকবাদে বিশ্বাসী। ইসলামিক স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তিতে ইসলাম বিশ্বাসী।
অন্যকে বিশ্বাস করেন না করেন সেটা আমার সমালোচনা নয়। ইসলাম আধ্যাত্মিক পাওয়ারে বিশ্বাসী। ফলে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলুল্লাহকে কাছে নিলেন, বুকে চেপে ধরলেন, ছেড়ে দিলেন। একবার, দুবার, তিনবার, আর প্রত্যেক বারে বারে বললেন পড়ো। রাসূল বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার ছেড়ে দেওয়ার পরে যখন বললেন পড়ো, প্রিয় নবী পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ হবে না? আর একটু মন খুলে বলে, সবাই মিলে আরেকবার বলে। যে নবী কোরআন অবতীর্ণের পূর্বে কোন বই পড়েননি, কাউকে গুরু বলেননি, জি তিনি শিষ্যত্ব বরণ করে কাউকে মাস্টার বসাই বলে মেনে নেননি। এটা প্রিয় নবীর একটি বৈশিষ্ট্য, এটা প্রিয় নবীর একটি মিরাকেল, প্রিয় নবীর একটি মুজিজা, একটি অলৌকিকত্ব। যিনি কাউকে গুরু না বলে আর কোন বই পুস্তক কোরআন অবতীর্ণের আগে না পড়ে তিনি হয়েছেন সারা পৃথিবীর নিরক্ষর মহাপণ্ডিত। একটু জোরে বলে, আর একটু জোরে। এটা পৃথিবীর একটি আশ্চর্য ব্যাপার, যিনি না পড়ে হয়েছেন জগৎ গুরু। সুবহানাল্লাহ বলবেন না? একদম একদম একথা আব্দুল কাইয়ুমের গল্প না। যে কোনো মানুষ জি রাসূল করিমের বায়োগ্রাফি, তার জীবন বৃত্তান্ত নিয়ে চর্চা করবে, তিনি আমার এই কথার সত্যতার প্রমাণ পেয়ে যাবেন যে তিনি কোরআন অবতীর্ণের পূর্বে কোনো জ্ঞান লাভ করেননি, কাউকে গুরু বলেননি, কারোর কাছে শিষ্যত্ব বরণ করেননি, কোনো বই পুস্তক পড়াপড়ি করেননি, অথচ সারা পৃথিবীর মহাশ্রেষ্ঠ পণ্ডিত তিনি হয়েছেন। কেন হবেন না ভাই? কোরআন বলেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী হে তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে শিখাইছি। কে শিখিয়েছে বাবা? আচ্ছা বাবা, আল্লাহ যাকে শেখায় মানুষের শিক্ষার প্রয়োজন হয়? পড়তেই না, কোনো প্রয়োজন নেই। তা আল্লাহ যখন নবীকে শিখিয়েছেন কোরআন স্পষ্ট বলেছে। শুধু ওই নয়, আমরা শুনি হয়তো ভুলে যাই, কোরআন বলেছে আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। জোরে বলে। আমরা জানি সারা পৃথিবী প্রথম কোরআনের ছাত্র রাসূলুল্লাহ নাকি? তাহলে আল্লাহ কোরআন কারে শিখিয়েছেন? বলেন না, কারে শিখিয়েছেন? রাসূলকে। কারে শিখিয়েছেন? তাহলে এই কোরআনের জ্ঞান আল্লাহই নবীকে দিয়েছেন। নবী আমাদের কাছে আল্লাহর নির্দেশ মতো বিতরণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তো যে কোরআন রাসূল পড়লেন প্রথম জিবরাইলের আধ্যাত্মিক ফয়েজে, আধ্যাত্মিক প্রবাহে, ভাই এই তার জীবনের প্রথম জিবরাইলের সাক্ষাৎ, এই তার জীবনের প্রথম পড়া। এই নির্জন কক্ষে, নির্জন গুহায়, জনমানব শূন্য এলাকাতে এক আগন্তুকের সঙ্গে তার পরিচিতি। নিশ্চিত এটা ভয় লাগারই কথা, ভয় পাওয়ারই কথা। তিনি যে মুহূর্তে জিবরিল অদৃশ্য হলেন ওই মুহূর্তে ছুটে বাড়ির দিকে রওনা হলেন। ওই মুহূর্তে ছুটে বাড়ির দিকে রওনা হলেন। ছুটে বাড়ি এসে বলেছিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বাড়িতে এসে বলেছিলেন জাম্মিলুনি, ও পরিবারের মানুষেরা তোমরা আমাকে কম্বল চাপা দাও। আমি বড় ভীত, আমি বড় সন্ত্রস্ত, আমি প্রকম্পিত, আমাকে তোমরা কম্বল চাপা দাও। তাকে কম্বল চাপা দেওয়া। কিছুক্ষণ পরে তিনি ধাতস্থ হলেন। জি, আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। বলেন হে চাদর আবৃতকারী ব্যক্তি, উঠে পড়ো, ওঠো, শোয়ার সময় নেই, উঠে পড়ো।
উঠে কি করবে? কুমিল লাইলা, রাতের বেলায় খাড়া হও আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর প্রতি মহব্বতের জন্য ইবাদতে মনোযোগ দাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। ইল্লা কলিলান নিসফাহু, তবে কিছু কম সময়, অর্থাৎ রাতের অর্ধেক সময় বিশ্রাম করো। আবিন কুসমিনহু, অথবা তার থেকে কম সময়। আউজিদ আলাইহি, শরীরে পারলে তার থেকেও বেশি সময় তুমি ইবাদতে মশগুল হও। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ধীরে ধীরে স্থিরতার সঙ্গে বিশুদ্ধভাবে কোরআনটাকে তেলাওয়াত করো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আল্লাহ তোমার প্রতি অর্পণ করছি একটি ভারী বাক্য, এটাই হলো আল কোরআন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কোরআন এই যে অর্থ একটা পর্যায়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, অথচ জিবরাইলের আধ্যাত্ম প্রবাহে কোরআন পড়ার যোগ্যতা তার ভিতরে আল্লাহ পৌঁছে দিলেন, তিনি কোরআন পড়লেন। কিন্তু ভয় যখন বাড়ি এসে কম্বল মুড়ি দিলেন, আল্লাহ কোরআন নাজিল করে বললেন উঠে পড়ো, নামাজ পড়ো, রাতের অর্ধেক কিংবা বেশি সময় ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। আমি আল্লাহ তোমার প্রতি অর্পণ করব একটি ভারী ভারী। প্রিয় ভাই, এই পর্যন্ত কোরআন নাজিল বন্ধ, কোরআন এ পর্যন্ত নাজিল বন্ধ 3 বছর একটানা। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় ফাতরাতে ওহী, অর্থাৎ 2 ওহীর মধ্যবর্তী সময়। এই যে প্রথম অবস্থায় কোরআন নাজিল হলো, এরপরে 3 বছর কোরআন নাজিল হওয়া বন্ধ। 3 বছর পর তিনি একদিন মক্কার এক রাস্তা দিয়ে চলছিলেন। আচমকা রাসূল সাধারণত মাথা নিচু করেই চলতেন, মাথা নিচু করেই হাঁটতেন। আমাদের দেশে ঘরে যেটাকে বলে একটা কথা, ঊর্ধ্ব নজরে হাঁটা, এই হাঁটাটা আমার রাসূলের আদর্শের খেলাফ। রাসূল চোখ তুলে হাঁটতেন না, চোখ নিচু করে, মাথা নিচু করে সামনে নজর করে চলতেন। আল্লাহর খেলা, আচমকা চোখটাকে উঁচু করতেই দেখতে পেলেন 3 বছর আগে যাকে হেরা পাহাড়ের গুহায় দেখেছিলেন, আজকে তাকে দেখছেন তিনি আসমান এবং জমিনের মাঝখানে একটা ঝুলন্ত কুরসিতে বসে আছে। একবার জোরে বলেন, ঝুলন্ত একটি কুরসিতে বসে আছে। বলেন না, কাউকে যদি ঝুলন্ত চেয়ারে বসে থাকতে দেখা যায়, বাবা ভয় করবে না? করবে না? যে কোনো সাহসী মানুষ হোক, তার ভয় লাগাটা স্বাভাবিক। রাসূলুল্লাহ ভয় পেলেন। এ আবার যাকে দেখেছিলাম 3 বছর আগে হেরা পাহাড়ের গুহায়, এখন তাকে দেখছি একটি ঝুলন্ত কুরসিতে, তিনি আসমান জমিনের মধ্যবর্তী স্থানে বসা। ব্যাপারটা কি? তিনি আবার একদম পুরো ইউটার নিয়ে উল্টো পথে ছুট মারলেন বাড়ির মুখে, সোজা খাদিজার কাছে পৌঁছে গেলেন, যে বললেন দাসসিরুনি, এ খাদিজা আমাকে জলদি করে চাদর আবৃত করো, জলদি করে চাদর আবৃত করো। জি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদরে মুড়ে নিলেন, জড়িয়ে নিলেন। কিছুক্ষণ পরে ধাতস্থ হলেন। কিছুক্ষণ পরে, সম্মানিত ভাইরা আমার, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই ঝুলন্ত কুরসিতে বসা সত্তা। তিনি জিবরিল আমিন, অন্য কেউ নন। তিনি যথারীতি নবীর সঙ্গে চলে এসেছেন তার বাড়ি পর্যন্ত। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি দেখলেন, যাকে দেখে ছুটে এসেছেন, তাকে কি আপনি এখনো পর্যন্ত দেখতে পান? জিবরিল আলাইহিস সালামকে তিনি এখনো কি দেখতে পান? এই কথা জিজ্ঞাসা করতে নবী নজর খুলে তাকিয়ে দেখলেন, ও খাদিজা, ওই তো আমার দরজার সামনে, আমাদের ঘরের দরজার সম্মুখে তিনি দণ্ডায়মান, তিনি এখনো খাড়া রয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একটি বুদ্ধির পরিচয় দিলেন। তিনি ওই মুহূর্তে পরীক্ষামূলক ভাবে নিজের দেহের উপরের অংশের আবরণটুকু, কাপড়টুকু নগ্ন করে রাসূলুল্লাহকে বুকের উপরে তিনি তাকিয়া লাগানো মতো হেলান দিয়ে নিলেন এবং রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার দেখুন না, যাকে এতক্ষণ দেখছিলেন তাকে আর দেখতে পান কিনা? প্রিয় নবী তাকিয়ে দেখলেন, না না, তাকে তো আর দেখা যায় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ও বিশ্ব মানব, আপনাকে মনে রাখার দরকার, ওই জমানায় খাদিজার মতো একজন বুদ্ধিমতী মহিলা, তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, আমি আপনাকে অভয় বাণী দিচ্ছি, আমি আপনাকে অভয় বাণী দিচ্ছি, যিনি আপনার পিছনে এসেছেন ইনি শয়তান শ্রেণীর কেউ নন। একবার জোরে বলেন। কেমনে বুঝলে খাদিজা? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটি শয়তান শ্রেণীর কেউ যদি হতো, শয়তান সব সময়ের জন্য নারীদের খোলা দেহ, মেয়েদের নগ্ন দেহ দেখতে বড় ভালোবাসে, সুতরাং শয়তান শ্রেণীর কেউ যদি হতো, আমি খাদিজা এখন আমার দেহের উপরের অংশটা নগ্ন হয়েছি, আবরণটাকে দূরে সরিয়ে দিয়েছি, আমার দেহের নগ্ন অংশটুকু দেখতে শয়তান দাঁড়িয়ে যেত, কিন্তু তিনি যখন সরে দাঁড়িয়েছেন, নিশ্চিত আপনি মনে রাখুন, এটা কোন পবিত্র সত্তা, এটা কোন আল্লাহ পাকের পক্ষ থেকে দূত হবে, তারই জন্য তিনি আমার নগ্ন দেহ দেখতে লজ্জা পেয়ে সরে দাঁড়িয়েছেন। হযরত আম্মা জান খাদিজা বলেছেন, আল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আপনাকে বলছি, আল্লাহ পাক আপনাকে কখনো অপদস্থ করবেন না। আর একটু জোরে বলে, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে কখনো ভীত করবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার মেলবন্ধন বজায় রাখেন। সুবহানাল্লাহ। অতাকসিবুল মাদুম, আপনি রিক্ত হস্তদেরকে কামাই করে দেন। অতকরুদাই, আপনি মেহমানদের মেহমান নওয়াজি করেন। জি, অতুইনু নওয়াইবিল হক, হক প্রতিষ্ঠার ব্যাপারে আপনি সাহায্য করেন। জোরে বলেন। এই গুণগুলো আপনার মধ্যে রয়েছে। জি, সুতরাং আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। জি, এরপরে রাসূল একটু ধাতস্থ হলেন, তাকে চাদর মুড়ি দেওয়া হলো, তিনি শুয়ে পড়লেন, শুয়ে ঘুমিয়ে উঠলেন, ঘুমিয়ে মানে তদ্দের আচ্ছন্ন ভাব এলো, উঠে পড়লেন, উঠে পড়ে বললেন, হে খাদিজা, আজ আমার প্রতি আবার কোরআনের অংশ অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। এই নবী, হে কম্বল আবৃতকারী, চাদর আবৃতকারী, উঠে পড়ো, উঠে পড়ো, কুম, খাড়া হও, ফানজির, মানুষকে আমি আল্লাহর ভয় দেখাও, মানুষকে কবরের ভয় দেখাও, মানুষকে মৃত্যু যন্ত্রণার ভয় দেখাও, মানুষকে হাসরের ভয় দেখাও, মানুষকে আযাবের ভয় দেখাও। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের মহানত্ব বর্ণনা করো, তুমি মানুষকে শুনিয়ে দাও আল্লাহু আকবার। আর একটু জোরে বলে, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর পড়ো, তার মানে তোমার রব যে মহান, তোমার রব যে সর্বোচ্চ, তোমার রব যে সর্বশ্রেষ্ঠ, এটি তুমি আল্লাহু আকবার শব্দের মাধ্যমে প্রচার করে দাও।
আর কি করো ওসিয়াবাকা ফাতাহির, ওগো নবী তোমার দেহের আবরণগুলো পবিত্র করো, তোমার অভ্যন্তরীণ হৃদয়টাকে তুমি সূচি পবিত্র করে নাও, তোমার আবরণটাকেও পবিত্র করো। ওর রুজা ফাহজুর, যত নোংরামি, যত নাপাকি, যত অসুচি রয়েছে এগুলোকে ত্যাগ করো। জি, ওয়ালা তামনুন তাস্তাকসির, আর মানুষের কাছে সহানুভূতি কোড়ানোর জন্য মানুষের প্রতি সহানুভূতি দেখিও না, মানুষের কাছে তুমি মূল্য নেওয়ার জন্য মানুষের প্রতি দয়াদ্র হও না। ভাই, এই জাতীয় কয়েকটি বাক্য তার প্রতি অবতীর্ণ হলো। আমার এই কথাগুলো কোরআন থেকে আপনাদের কাছে শোনাবার পিছনে একটাই স্বার্থ হলো এইটুকু বুঝিয়ে দেওয়া যে কোরআন শয়তানের কাব্য নয়। আপনাদের মনে পড়বে 1984 সালের সময় জি সালমান রুশদি তিনি একটি বই লিখেছিলেন, বইটির নাম দিয়েছিলেন দি স্যাটানিক ভার্সেস, যার মানে হলো শয়তানের কাব্য। অপদার্থ লেখক সালমান রুশদি, নামটা শুনলে মুসলমান মনে হয় কিন্তু ভদ্রলোক অ্যাকচুয়ালি ইহুদি। সে তার কলমে ইংরেজিতে বইটি লিখলো, যে বইটি বোঝাতে চাইলো কোরআন হলো শয়তানের বাক্য। আর একটু জোরে বলেন। সারা বিশ্ব জুড়ে তার বিরুদ্ধে তোলপাড় হলো। ভারতবর্ষের তৎকালীন সময়ে ধর্মপরায়ণ মুসলমানরা এদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোলপাড় করেছিল। আমার ভালো মনে পড়ে আমার অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে আমরাও এর বিরুদ্ধে গর্জে উঠে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর কাছে আমরা এর বিরুদ্ধে প্রচুর লোকের দরখাস্ত করে সিগনেচার করে জমা করেছে। আমার ভালো মনে আছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাই যে সালমান রুশদি কোরআনটাকে শয়তানের কাব্য বলল, এতটুকু সেন্স যদি থাকতো তাহলে এটা শয়তানের কাব্য না আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র দূত জিবরাইল মারফত পাঠানো আল্লাহর কালাম, এতটুকু বোঝার জন্য যথেষ্ট ছিল। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওই পরীক্ষা, যখন তিনি কাপড় আবৃত ছিলেন ততক্ষণ জিবরাইল সেখানে খাড়া ছিল, কিন্তু যখনই আবরণ খুলে ফেলে নগ্ন হয়েছেন জিবরাইলকে আর সেখানে দেখা যায়নি। এতেই প্রমাণ করেছে ঐতিহাসিক এই ঘটনা থেকে এটা বয়ে নিয়ে এসছে কোন শয়তান নয়, শয়তানের দূত নয়, বরং আল্লাহ পাকের দূত জিবরিল আলাইহিস সালাম এই বাক্যকে বয়ে রাসূলের কাছে নিয়ে এসেছেন। জোরে বলে জি ভাই, কোরআন স্পষ্ট বলেছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনাহু মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যদি আমার এই কোরআনে একটা কথা কেউ যদি, এমনকি নবী যদি একটা কথা এতে নিজের পক্ষ থেকে সংযোজন করে, আমি আল্লাহ আমার ক্ষমতা দ্বারা তার গর্দানটাকে চেপে ধরবো এবং তার গর্দানের শিরাটাকে কেটে দেবো। এত বড় কড়া কথা আল্লাহ বলেছেন। কি বুঝলেন? আল্লাহ নিজেই বলছেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, যদি কোরআনের ভিতরে একটা কথা কেউ সংযোজন করে নিজের পক্ষ থেকে বানিয়ে, জি এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনে নিজের একটা কথা যদি জুড়ে দেয়, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার ক্ষমতা টাকা পাকড়াও করব, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ তার ঘাড়ের শিরাটাকে কেটে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, কেউ থাকবে না আমার এই ক্ষমতা প্রয়োগ করার প্রতিরোধকারী, কেউ নাই। অর্থাৎ আমার নবীও যদি কোরআনে একটা বাক্যকে সংযোজন করে, আমি তার গর্দানটাকে কেটে দেবো, কেউ আমাকে রুখতে পারবে না। হে ইমানদার মুসলমান, এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই।
কোনো সন্দেহের জায়গা নাই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবে উল্লেখিত রয়েছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একটা সময়ে আল্লাহ পাকের কাছ থেকে কোরআন নিয়ে নবীর কাছে আসছিলেন। প্রতিমধ্যে শয়তান তার পিছনে লাগলো। শয়তান বলল, কোরআনটা আমার কাছে দেন, আমি মুহাম্মাদের কাছে পৌঁছে দিচ্ছি। জি, জিবরিল আমিন বললেন, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে আমানত, এটি আমি রাসূলের কাছেই পৌঁছে দিতে দায়বদ্ধ, অন্য কারোর কাছে নয়। জি, জিবরাইল, এই শয়তান বারবার জিবরাইলের কাছে বিরক্ত করছিল যে কোরআনটা আমার কাছে দেন, আমি মুহাম্মাদের কাছে পৌঁছে দেব। জি, তাফসীর কারকেরা লিখেছেন যে জিবরিল আলাইহিস সালাম এই বারবার আপত্তি করায় একটা পাখার ঝাপটা লাগালেন। এক ঝাপটা নিতে ইবলিস 7 তবক জমিনের নিচে চলে যায়। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে বলেন। কোথায় যায় বলেছি? 7 তবক জমিনের নিচে চলে যায়। জি, প্রিয় ভাইরা আমার, এই 7 তবক জমিনের নিচে জিবরাইল এই এক আঘাতে ইবলিসকে পাঠিয়ে দিল 7 তবক জমিনের নিচে। আপনি বলেন, এ কোরআন শয়তানের কাব্য হতে পারে? হতে পারে? আমার আল্লাহ কোরআনে বলেছেন, মুতাইন সাম্মা আমিন, আমি যার দ্বারাতে কোরআন পাঠাই তিনি যেমন একজন অনুসরণীয় সত্তা, আল্লাহ পাকের ফেরেশতাকুল শিরোমণি জিবরিল। অপরদিকে আমি আল্লাহ জানিয়ে দিলাম তিনি বিশ্বস্ত আমানতদার। সুবহানাল্লাহ। জি, বিশ্বস্ত আমানতদার। ভাই, একটা সময় রাসূলুল্লাহ জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভাই জিবরিল, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন বলেছেন, তার মানে আমি গোটা জগতের জন্য করুণার মুক্ত প্রতীক, আমি গোটা জগৎ সমূহের জন্য করুণার ছবি। তো ভাই জিবরিল, আপনি তো জগতের একটা অংশ, আপনি তো ফেরেশতাকুলের একজন, ফেরেশতারাও আল্লাহ পাকের সৃষ্টির একটা অংশ। জি, আল্লাহর জগতের আপনারাও একটা অংশ। তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমার রহমত, আমার করুণা, আমার অনুগ্রহ আপনি কি আপনার জীবনে কখনো পেয়েছেন? তো জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতে কি আমি সমস্ত নবীদের কাছে আল্লাহ পাকের বার্তা নিয়ে এসেছি, সকল নবীদের কাছে আল্লাহ পাকের বার্তা নিয়ে এসেছি, যেন আমার মনের মধ্যে সংশয় কাটেনি, আমার মনের ভিতরের ভয় কাটেনি যে কিয়ামতের দিনে আমি আল্লাহ পাকের কাছে কৈফিয়তের হাত থেকে রক্ষা পাবো কিনা। কথা বুঝতে পারেন? যে আমি আল্লাহর দেওয়া আমানতটা যথাযথ পৌঁছে দিয়েছি না দিইনি, এ ব্যাপারে আমি কৈফিয়তের সম্মুখীন হব, এটা আমার বড় ভয় ছিল, এবং সেই কৈফিয়তের জায়গা থেকে আমি নিষ্কৃতি পাবো কিনা আমার মনে বড় ডাউট ছিল, বড় সন্দেহ ছিল। কিন্তু আপনার কাছে আমি কোরআন নিয়ে আসার ক্ষেত্রে যখন শয়তান আমার কাছে কোরআন চাইছিল, আমি তাকে দিইনি এবং তাকে পাকার ঝাপটা লাগিয়েছিলাম, ফলে শয়তান চলে যায় 7 তবক জমিনের নিচে। ওই দিন আল্লাহ আমাকে বলেছিলেন যে আমি আল আমিন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন, আমি আমানতদার, আমি আমানতকে, কোন দায়িত্বকে রক্ষাকারী, আমি আল্লাহর কাছে বিশ্বস্ত। সেদিন আমার মনে হয়েছিল যে আমাকে আর আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দেওয়ার সন্দেহটা নাই। সুবহানাল্লাহ। তো এটা আপনার ওসিলা, এটা আপনার করুণা, এটা আপনার রহমতের আমার একটা প্রাপ্ত অংশ, যে আপনার কাছে কোরআন আনার সুবাদে আমি আল্লাহ পাকের কাছে বিশ্বস্ত বলে বিবেচিত হয়েছি। একবার চিল্লে বলা যাবে না? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে একদম গোছানো ভাষায় জি তথ্যর সঙ্গে সংযোজন রেখে বোঝানোর চেষ্টা করেছি। একটা দিক যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত, সুতরাং যেখানে মনুষ্য রচিত কিছু, সেখানে ভুল ত্রুটির সম্ভাবনা বিদ্যমান, সেখানে স্বার্থের সম্ভাবনা বিদ্যমান, সেখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা বিদ্যমান। কথা বলেন
ঠিক না ভুল? কিন্তু আল্লাহ পাক যে বার্তা পাঠিয়েছেন এখানে স্বার্থ নেই, আল্লাহ যে বার্তা পাঠিয়েছেন সেখানে ভুলের সম্ভাবনা নেই, সেখানেই রয়েছে শুধু শান্তির বার্তা। জি, আজকে দুঃখের সঙ্গে বলতে হয় জানেন, মাঝে মধ্যে আমাদের দেশে কিছু কিছু মানুষের চেলায় কামড়ানোর মতন বিষ ওঠে। জি, চেলায় কামড়ানোর মতন বিষ ওঠে। যখনই মাথায় বিষ ওঠে তখন বলে মুসলমান মৌলবাদ, যখন মাথায় বিষ ওঠে তখন বলে এরা লড়াকু জাতি, যখন মাথায় বিষ ওঠে এদের তখন এরা বলে যে মুসলমান এরা হলো পশ্চাৎপদ জাতি, যখন মাথায় বিষ ওঠে তখন বলে মুসলিম পার্সোনাল ল উৎখাত করো, যখন মাথায় বিষ ওঠে তখন বলে কোরআন প্রচার বন্ধ করো, যখন মাথায় এদের বিষ ওঠে তখন বলে মসজিদগুলো অস্ত্র কারখানা, যখন এদের মাথায় বিষ ওঠে তখন বলে মাদ্রাসাগুলো সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে, আরেকটু জোরে বলে। আমি ভারতবর্ষের এই মিথ্যাচার সাংবাদিকতা যারা করে, জি, এদেরকে কণ্ঠজ্ঞান দেওয়ার জন্য বলছি, মনে রাখবেন জার্নালিস্ট, সাংবাদিকতা একটা পবিত্র আদর্শ, সাংবাদিকতা একটা সত্য সংবাদ প্রচারের গুরু দায়িত্ব, সাংবাদিকতা হলো একটা পবিত্র প্রকৃতপক্ষে একটা সত্য বার্তা প্রচারের একটা জিম্মাদারি। সুতরাং আজকে যারা ভারতবর্ষের সাংবাদিকতা করতে যে মিথ্যাচার করে এবং মসজিদে অস্ত্র কারখানা, মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, এই জাতীয় মিথ্যা অপপ্রচার করে করে একটি জাতিকে, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমানদেরকে যারা এও লাঞ্ছিত করতে যায়, মুসলমানদেরকে যারা কোণঠাসা করতে যায়, মুসলমানদেরকে যারা বিষ বাক্যে বিদ্ধ করতে যায়, আমি এদেরকে কণ্ঠজ্ঞান দেওয়ার জন্য বলছি, তোমরা মসজিদ সম্পর্কে ন্যূনতম কণ্ঠজ্ঞান রাখো না। মসজিদে অস্ত্র কারখানা আছে, মসজিদ এক আল্লাহর ইবাদতের জন্য, মসজিদ আল্লাহর জিকিরের জন্য, মসজিদ আল্লাহর নামাজের জন্য, মসজিদ তাসবিহ তেলাওয়াতের জন্য, মসজিদ মুরাকাবা মুশাহাদা ধ্যান মগ্ন হয়ে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ। জি, মিথ্যুকের দল, অপপ্রচারকের দল, অশান্তি প্রিয় সাংবাদিকের দল যারা এই মিথ্যাচার করে এবং ফেক নিউজ, মিথ্যা খবর প্রচার করে করে আর এক জাতিকে উস্কানি দেয়, ভাই নিশ্চিত এরা মনে রাখুন, এদের খবর আছে, এদের পরিণতি ভয়ঙ্কর। আমি সাবধান করতে চাই, আপনারা আপনাদের সাংবাদিকতার পবিত্রতা রক্ষা করুন। জি, কিছুদিন আগে শুনছিলেন না যে বাংলাদেশে হিন্দু ভাইদের অস্তিত্ব রক্ষা বড় কঠিন হয়ে গেছে? মিথ্যা কথা, ওভার 100% মিথ্যা কথা। বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যথেষ্ট আদরে, সমাদরে এবং মুসলমানদের সহানুভূতিতে তারা বাংলাদেশে উদার প্রাণে বাস করছে। জি, দেখুন মায়ের থেকেও মাসির দরদ বেশি। বাংলাদেশের হিন্দুরা, হিন্দু ভাইয়েরা শান্তিতে পুজো পার্বণ করছে, শান্তিতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করছে, মুসলমানরা তাদেরকে পাহারাদারি করছে। আর এখানকার কটা সাম্প্রদায়িক রয়েছে, তাতে দুই একটা রাজনৈতিক কুসংস্কার আচ্ছন্ন নেতা জুটেছে, যারা শুধুমাত্র উস্কানি দিয়ে দিয়ে ভারতবর্ষের পবিত্রতা নষ্ট করছে, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব বোধ নষ্ট করছে। ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের কুখ্যাত এক নেতা এইরকম উস্কানি দিয়ে দিয়ে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি তৈরি করতে চেষ্টা করছে। তাদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। এরা মানুষের চামড়া পরে হিংস্র বাঘের থেকেও জঘন্য আচরণ করছে। এরা মানুষের চামড়া পরে সিংহর থেকেও ক্ষিপ্র, এরা মানুষের চামড়া পরে কুত্তার থেকেও জঘন্য। যারা মানুষের মাঝে, জি ভাই, ধর্মভিত্তিক আলাদা হতে পারে হিন্দু মুসলিম, মানুষ ভিত্তিক আলাদা নয়, রক্ত ভিত্তিক আলাদা নয়, ব্যবহার ভিত্তিক আলাদা নয়, ব্যবসা ভিত্তিক আলাদা নয়, রাজনৈতিক ভিত্তিক আলাদা নয়, সমাজ ভিত্তিকেরা আলাদা নয়, অর্থনীতিতে আলাদা নয়, ধর্মের জায়গা যে যার জায়গায়।
কথা বলে। সুতরাং রাজনৈতিক আর অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা একটা জাতিকে কালিমা লেপন করে, একটা জাতির প্রতি বিশুদ্ধার করে, একটা জাতির প্রতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দিয়ে যারা ভারতবর্ষের মিলনের ক্ষেত্রে বিচ্ছেদ, ভারতবর্ষের খণ্ডতার ভিতরে অখণ্ডতা আনতে চাইছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের মিলন মেলা ভারত, এর মাঝে যারা বিভেদের আগুন জ্বালাতে চেষ্টা করছে, আমি সারা ভারতবর্ষে সর্বধর্মের লোকেদেরকে বলবো যে আপনারা এই কুরুচিকর মন্তব্য থেকে বাঁচুন এবং নিজেরা নিজেদের জায়গায় সর্বধর্মের মাঝে ভ্রাতৃত্বের মেলবন্ধন বজায় রাখুন। তাতে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, সমাজনীতি সবগুলোই শান্তির সঙ্গে চলবে। জি ভাই, এরা জানেন এরা নিজেরা সন্ত্রাস সৃষ্টি করে আর দোষ দেয় দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসায় পড়া ছাত্র আলেমদের। এদের যদি কাণ্ঠজ্ঞান থাকতো যে মাদ্রাসায় কি পড়া হয় একবার খোঁজ নিয়ে আসি। জি, শিশুর যে কাণ্ঠজ্ঞান আছে ইসলামী মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় এতটুকু কাণ্ঠজ্ঞান এই দেশের তথাকথিত রাজনীতিবিদদের মাথায় নেই। জি, নাম বললে প্রত্যেকটা মানুষ, ছেলে বুড়ো মাঝবয়সী বাচ্চা সবাই জেনে ফেলবে যে এই সেই জন্তু যে মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার করে সাম্প্রদায়িকতার বিষ বাক্য তুলে তুলে ভারতবর্ষের সর্বস্তরের ধর্মীয় নাগরিকদের মাঝখানে বিচ্ছেদ তৈরি করতে চাচ্ছে। মনে রাখবেন, মাদ্রাসায় পড়ানো হয় কোরআন, যে কোরআন মানব জীবন গড়ার সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসক্রিপশন, সেরা প্রেসক্রিপশন। এটাকে যারা ঔষধ হিসেবে কাজে লাগাবে তাদের জীবন মানবিকতায় ধন্য হবে, তাদের জীবনে ভ্রাতৃত্ব বোধ আসবে, তাদের জীবনে মানুষের প্রতি দরদ আসবে, তাদের জীবনে মানুষের ভিতরে মর্যাদা দেওয়ার প্রবণতা তৈরি হবে, তাদের জীবনে বাপ মায়ের প্রতি মর্যাদা বাড়বে, তাদের জীবনে সামাজিকতা, অর্থনীতি, রাজনীতিতে শান্তি ফিরে আসবে। যারা এই কোরআনকে নিজেদের জীবনের গাইড বুক হিসেবে মান্যতা দেবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, স্রষ্টা হিসেবে আল্লাহকে তারা চিনবে, তারা বিশ্বাস অনুযায়ী পরকালে জাহান্নাম থেকে বাঁচবে, তারা জান্নাতের চির দখলিকার হয়ে যাবে। আর তুজরে বলে সবাই মিলে বলে। সুতরাং কোরআন সন্ত্রাস শিক্ষা দেয় না, কোরআন শান্তি শিক্ষা দেয়, কোরআন মানবতার শিক্ষা দেয়, কোরআন ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, কোরআন সর্বধর্মের মর্যাদা শিক্ষা দেয়, কোরআন মানবতা শিক্ষা দেয়, কোরআন মানব অধিকার রক্ষা করার তাকিদ দেয়। জি প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে বলা হয় জি মাদ্রাসাগুলোতে, কোরআনী মাদ্রাসাগুলোতে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। 2002 সালে পশ্চিমবাংলার একজন প্রয়াত মুখ্যমন্ত্রী তিনি কথা বলেছিলেন। জি, আবার কিছুদিন চলছিল, আবার মাথায় বিষ উঠে গেছে, হালে আবার বলা ধরেছে, এই হালে আবার বলছে। জি, আমি কালকে একটা বাইরে বলেছি যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যুরো আছে, গোয়েন্দা দপ্তর আছে, এদের উচিত মাদ্রাসাগুলোতে এসে 2-4 দিন ডালির পানি খাওয়া। ডালির পানিটা যদিও বলিনি, তবে বলেছি এদের মাদ্রাসাগুলোতে এসে দেখা উচিত এরা কি পড়ায়, কি পড়ে, কিভাবে ছাত্রগুলোকে তৈরি করে, এদের সারাদিনের রুটিন কি, এরা টাইম টু টাইম কি করছে। ভাই, যেখানে মাদ্রাসায় সকালবেলা উঠে ফজরের নামাজ হয়, তারপরে কোরআন তেলাওয়াত হয়, তারপরে ছেলেরা পড়তে বসে, তারপরে টিফিন করে, 8টা বাজলে ক্লাসে বসে, জি 1:30 পর্যন্ত ক্লাস করে, জোহরের নামাজ পড়ে, খায়
বিশ্রাম করে, আসর বেলা মাঠে ঘাটে একটু টাইম পাস করে, মাগরিবের নামাজ পড়ে, আবার পড়তে বসে, 1:30 বাজলে খেয়ে নেয়, আবার এশার নামাজ পড়ে, এরপরে আবার পড়তে বসে রাত 12টা 1টা 1:30 2টো। যে যেমন ব্রেনি, যে যেমন সে তেমন ক্লাস পড়াশোনা করে, আবার একটু বিশ্রাম করে সকালবেলায় আবার উঠে ফজরের নামাজ পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে রাতের বেলা। এই চলে যাদের দৈনিক রুটিন। ভাই এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন? বলেন না, এরা সন্ত্রাসের ট্রেনিং নেয় না কখন? জি, সারা ভারতবর্ষে জুড়ে 30,000-এর বেশি মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদগুলো রুটিন কি? মসজিদগুলো রুটিন, ফজর বেলা মুয়াজ্জিন সাহেব দরজা খুলে আজান দেয়, মুসল্লিরা এসে ফজরের জামাতে নামাজ পড়ে তাসবিহ তেলাওয়াত করে, কেউ চলে যায়, কেউ বসে বসে জিকির করে করে ইশরাকে নামাজ পড়ে বাড়ি যায়। জোহর পর্যন্ত মসজিদ তালা মারা, জোহরে আজান হলো, দরজা খুললো, নামাজ হয়ে গেল, জি মুয়াজ্জিন আছেন, ইমাম আছেন, দরজা খোলা রইল। জামাতে যারা নামাজ পড়তে পারেননি তারা আসে নামাজ পড়ে, আসরের আজান হয় নামাজ পড়ে, মাগরিব পর্যন্ত আবার কেউ বসে কোরআন পড়ে, কেউ জিকির করে, কেউ বাজার ঘাট করতে চলে যায়, মাগরিবে আজান হয় চলে আসে, আজান হয় নামাজ পড়ে, এরপরে তাসবিহ তেলাওয়াত করে, কেউ বা চা পানি খেতে যায়, এসে এশার নামাজ পড়ে, আজান হলো, এশার নামাজ পড়ে নিল, তারা দরজায় তালা পড়ে গেল, মুসল্লিরা যে যার পাড়ে চলে গেল। এরা অস্ত্র ট্রেনিং নেলে কখন? প্রত্যেকটা মসজিদের গ্রাউন্ড আছে, অনেক মসজিদের সঙ্গে মক্তব মাদ্রাসা রয়েছে, অনেক মসজিদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচলিত মডেল মাদ্রাসা আছে, অনেক মসজিদের সঙ্গে ঈদগাহ অ্যাটাচড আছে। সারা ভারতবর্ষের কোন ধর্মের নাগরিক যদি একবার সত্য একটা রেকর্ড করে দেখাতে পারে যে অমুক মসজিদে নামাজের পরে কি রাত্রিতে এসার পরে এখানে জঙ্গি প্রশিক্ষণ চলছিল, তাহলে আমি আব্দুল কাইয়ুম মুসলমানদের একজন নাগরিক দায়িত্বশীল খাদেম হিসেবে বলছি, সেই মসজিদকে সবার আগে আমি আন্দোলন করে তালা মেরে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। ভারতবর্ষের সাংবাদিকদের যারা মিথ্যাচার করে, ফেক নিউজ যারা প্রচার করে, জি একটা জাতির বিরুদ্ধে বাকি জাতিকে উস্কানি দেওয়া হচ্ছে, বিদ্বেষ তৈরি করা হচ্ছে, বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা, রণকৌশল তৈরি করা হচ্ছে, এদেরকে আমি ভদ্রতার সঙ্গে সাবধান করছি। জ্ঞানকাণ্ড জোগাড় করুন, মাদ্রাসাগুলো কি হয় দেখুন, মসজিদগুলো কি হয় দেখুন। জাতির বিরুদ্ধে জাতিকে লড়ে দিয়ে দেশকে শান্তিতে রাখা যাবে না, দেশ শান্তিতে থাকবে না, কোন নাগরিক শান্তিতে থাকতে পারবে না। সুতরাং আমরা চাই ভারতের অখণ্ডতা, আমরা চাই ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা চাই ভারতবর্ষের সর্বধর্মের প্রীতির মাঝখানের মিলন ক্ষেত্র। যারা কোন সাংবাদিক কিংবা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যে বা যারা এই মিথ্যাচার বিশুদ্ধার গুলো করছে, ক্ষিপ্র কুত্তার মতো, হিংস্র বাঘের মতো, মাংসাশী রক্তলোলু প্রাণী সিংহের মতো, আমি ভারতবর্ষের সর্বধর্মের নাগরিকদেরকে বলবো, দেশের অখণ্ডতা, সর্বধর্মের মাঝে সম্প্রীতি, শান্তি, সহাবস্থান বজায় রাখতে এই ধরনের সাংবাদিকদের কথা বিশ্বাস করা থেকে এবং এই ধরনের রাজনীতির নেতাদেরকে নেতৃস্থানীয় রাখা থেকে আপনারা বিরত হন। তা না হলে দেখুন, একটি জাতিকে দমিয়ে দিয়ে আর একটা জাতি শান্তি পেতে পারে না। বাবা এই পারে কি? সবার দরকার আছে।
সবার দরকার আছে। মুসলমান যদি পিছিয়ে পড়া পশ্চাৎ জাতি হয়, তোমারটা ধরিয়ে নিলাম ভাই, তবুও তুমি মনে রাখো তোমার গালিটা ধোলাই করার জন্য একটা মুসলিম কুলিরও দরকার আছে। তোমার ক্ষেতের ধানটা তোলার জন্য মুসলিম একটা লেবারেরও প্রয়োজন আছে। তোমার কারখানায় শিল্পে কাজ করার জন্য মুসলিম একজন কর্মচারীর প্রয়োজন আছে। জি, আর যদি মুসলমানকে মনে করো না এরা শিক্ষায় এগিয়েছে, মুসলমান মাস্টারও আছে, ডাক্তারও আছে, ব্যারিস্টারও আছে, জি মুসলমান উকিলও আছে, মুসলমান রাজনীতিবিদও আছে, কি গো নাই বাবা? জোরে আছে না নাই? জি, মুসলমান বড় ব্যবসায়ীও আছে, মুসলমান সামাজিক নেতৃত্ব আছে। সুতরাং একটি জাতিকে এভাবে বিষাক্ত বাক্য প্রয়োগ করে, মিথ্যা সাংবাদিকতা করে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশটার উন্নতিকে ব্যাহত যারা করছে, এদের থেকে সারা ভারতবর্ষের সর্বধর্মের মানুষকে আমি নিবেদন রাখবো, আপনারা এই জাতীয় পশুভিত্তিক নেতা থেকে সাবধান হয়ে যাবেন। প্রিয় ভাই আমার, আমি বলতেছিলাম কোরআনের কথা, আনুষঙ্গিক বলেছি। মাদ্রাসায় কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষা দেওয়া হয় না, এখানে জঙ্গি তৈরি হয় না, মসজিদে আল্লাহর ইবাদত হয়, সেখানে অস্ত্র ট্রেনিং হয় না। কথাগুলো আনুষঙ্গিক বুঝিয়েছি। যারা এই মিথ্যাচারগুলো করছে তাদেরকে ধিক্কার জানিয়ে আমি আমার শালীনতার ভাষায় প্রতিবাদ করেছি। জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত ভাইরা, সুন্দর ভরা মজলিস, আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের বাকি একটু দোয়া, তার আগে গুটি কত বিক্ষিপ্ত কথা। নাম্বার 1, আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান একদম আপনাদের বুকের উপরে, জি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া, যার বাৎসরিক ইসালে সওয়াব আগামী 1লা 2রা 3রা ফাল্গুন, সেখানে আপনাদের দাওয়াত দিচ্ছি। প্রতি বছর এই জলসায় প্রচার করি 20 টাকা 10 টাকার একটা কুপন নিয়ে একটু খেদমতের জন্য। 2023 সালে আপনাদের মতো খেটে খাওয়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষদের দানে 2,01,65,000 টাকা এই প্রতিষ্ঠানের খরচ, যার পরিচালনায় সরকারি 10 টাকা নাই, সমস্তটাই দিন দরদি, ইসলাম দরদি, সিলসিলা দরদি, হানাফি মাযহাবের দরদি মানুষদের দান। সুবহানাল্লাহ বলেন। আগামী দিনেও সেই খরচের ব্যয়ভার রক্ষা করতে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার গাড়িতে বিল কুপন আছে, দয়া করে একটু নেবেন। আজকের মজলিসের শেষে সকলের জন্য তাবাররুকের দাওয়াত, সে তাবাররুকও আপনাদের দেওয়া। আমি মাত্র 10 মিনিটের জন্য আপনাদের কাছে দাবি রাখছি, জি আগামী বছর এই তাবাররুকের জন্য কে কি পারেন, কিভাবে পারেন, অন্যান্য বছর যেমন দিয়ে থাকেন একটু চটজলদি বলুন, চটজলদি বলুন। আমি আলোচনা করেছি আপনাদের কাছে শারীরিক অনেক ভারসাম্য নিয়ে, আবারও পরে প্রোগ্রাম রয়েছে, সময়ের দিকে তাকিয়ে আপনাদেরকে অশোনার হক নষ্ট করিনি এবং 8 মিনিট সময় ফাও নষ্ট করিনি।